এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। ধৈর্য যার যত বেশি সে ততই পাবে বাবা তাড়াতাড়ি গোবিন্দ কৃপা। আর যার হৃদয়ে ধৈর্য ক্ষমতা নেই সে কোনোদিন গৌর গোবিন্দ কৃপা পাবে না। সবার আগে তার ধৈর্য শক্তিটা দেখবে ভগবান, যে কতটা আমার জন্য ধৈর্য ধরে রাখতে পারে। তো আজকের কলসি রাধারানীকে বলছে, রাধে অত অধৈর্য হচ্ছ কেন? যমুনার ঘাটে থেকে গোবিন্দকে আনতে পারোনি বলি তুমি আমাকে এমন করে মাটিতে দূর দূর করে ফেলে দিচ্ছ। তুমি জানো ভগবান পেতে গেলে তার কত ধৈর্য শক্তির দরকার। তা রাধারানী হেসে বলছে, হ্যাঁ রে, তুই তো একটা মাটির কলসি, তা তুই একটা মাটির কলসি হয়ে তুই অত ধৈর্য শক্তির বুঝলি কি? বলে, শোনো, আমাকে দেখে মনে হয় আমি মাটির কলসি। রাধারানীর সঙ্গে মাটির কলসি কথা বলছে। বলে, দেখলে মনে হয় আমি মাটির কলসি, কিন্তু আমার জীবনে কত কষ্ট কি তুমি জানো? তুমি কি আমার জীবনের খবরটা রেখেছো? আমার জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। এই তা তুই একটা কলসি হয়ে তোর আবার জীবনের কষ্ট কি? বলে, কষ্ট নয়, তাহলে আমি আমার জীবনের কাহিনীটা তোমাকে একটু বলি, তুমি শোনো। ও মাইরা, কলসির কাহিনীটা রাধারানীকে বলছে, রাধে শোনো, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, কলসি তার জীবনের কষ্টের কথা রাধারানীকে বলছে। আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই, বাবা পাল মশাই কাদের বলে? যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের তো রাজমিস্ত্রি বলে, তাদের পাল মশাই বলে। কাদের বলে মা জানো? কাদের বলে? হ্যাঁ, যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদেরকে চলতি কথায় বাবা কুমোর বলা হয়, আর গ্রন্থের কথাই বলছে পাল মশাই, মানে ভালো কথাই বলছে পাল মশাই, আর আমরা চলতি কথাই বলি ওদেরকে কুমোর। তাই যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে, তো কলসি রাধারানীকে বলছে, শোনো রাধে, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই মাথাতে ঝোড়া কোদালে লয়ে ওই মাটি থেকে মাটি কেটে মাথায় তুলল। মাটির মনে মনে কত আনন্দ। এই গরম কষ্ট সহ্য করতে না পেরে পাল মশাই বুঝি আমার কষ্টের কথা ভেবে আমার মাথায় তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা তারে পরে দেখে তা নয়, তা নয়। এইবারে ঝোড়াতে করে যখন মাটি মাঠে থেকে কেটে বাড়িতে নিয়ে গেল, দুম করে ফেলে দিল উঠোনে। আর যেই না উঠোনে দিল, তারপরে বাবা লোকজন বালতি বালতি করে জল এনে ওই মাটির উপরে দিচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে বৈশাখ জ্যৈষ্ঠের মাসে কত রোদ, কি গরমটা গেল, আর এই গরমে যদি বাবা কেউ গরম থেকে আসে আর এক গ্লাস ফ্রিজের জল দেয়, কিরম আরাম হবে, কত তৃপ্তি হবে না? তা মাঠ থেকে মাটি কেটে এনে যেই না মাটি উঠানে দিল, সবাই বালতি বালতি জল ঢালছে মাটির উপরে। মাটি কেঁদে কেঁদে বলেছিল, হাই ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে আজ বাড়িতে এনে তুমি আমার গায়ের উপর জল ছিটিয়ে দিচ্ছ। তারপরে দেখে বাবা তা নয়, তা নয়, মানে জলটা তো দেওয়া হয়ে গেল, এবার মাটিটা নরম হয়ে গেল। আর যেই নরম হলো, এইবারে বাড়ির লোকজনে সবাই মাটিটা মারাতে লাগলো। মাটি কেঁদে কেঁদে বলি, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো কাজ করতে? এ তো দেখছি আমার আরো দ্বিগুণ জ্বালা। এইবার মাটি যখন একেবারে মিহি হয়ে গেল, ওই কাকড় বালিগুলো আলাদা করে বের করে দিল। তারপরে দেখি তা নয়, তা নয়, এইবার একটা চরকায় বসিয়ে দিল মাটিটাকে। এইবার এই চরকাটা মন 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 করে ঘুরছে। মাটি কেঁদে কেঁদে বলে, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, এতে দেখলাম মাটির থেকে আরো জ্বালা যন্ত্রণা বেশি। এইবার ওই চরকাতে ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল। এখনো দেখে তা নয়, তা নয়,
এইবার ওই কলসিটা সারি সারি ভাবে রোদে শুকাতে দিল। এগো রংটা ছিল কালো, হয়ে গেল ফর্সা, একেবারে রোদে পুড়ে যেন সাদা মতো হয়ে গেল। কালো ছিল সাদা হয়ে গেল। তারপরে দেখে তা নয়, এখনো বাকি আছে। বারান্দায় জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এইবারে ওই প্রখর রোদে থেকে কলসিগুলোকে এনে একটা একটা করে ওই আগুনের মধ্যে সারি সারি ভাবে সাজিয়ে দিল। জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বেলে দিল। ওই আগুনে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। আরে যারা যারা রয়ে গেল, ওমা আগুনে পুড়ে যারা ফেটে গেল ওদের তো শেষ, আর ওদের কোনো কাজ নেই। কিন্তু যারা রয়ে গেল, পালমাশাই কি করে, আগুন থেকে বের করে একবার করে চাপড়ে দেয়। চাপড়ে দিয়ে দেখে কলসিটা কত পোড়ে খেয়েছে। দেখলো বাবা বেশ ভালো পোড় খেয়েছি। এইবার পালমশাই নিয়ে গেল বাজারে বিক্রি করতে। কলসির দোকানে সারি সারি ভাবে সাজানো হলো। ওদিকে বিশ্বভানু রাজার মেয়ে রাধারানী মেলায় এসেছে। আর মেলায় এসে বাবাকে ডেকে বলছে, বাবা ওই দেখো কলসিটা কি সুন্দর, তুমি আমায় কিনে দাও, আমি যমুনার জল আনতে যাব। কলসির জীবনটা কেমন দেখো, যে বিক্রি করে সেও মেরে দেখে, আর যে বাজার থেকে কিনে নেয় সেও মেরে দেখে নেয়। তাহলে সারা জীবন মার খেতে খেতে গেল সেই জন্ম থেকে, দেখেন মাঠ থেকে। তাই এবার ভালো করে মেরে দেখে নিল বিশ্বভানু রাজা। এইবার রাধারানীর কাঁকে তুলে দিল। এইবার রাধারানী কলসিটা কাঁকে নিয়ে গেল যমুনার জল আনতে। কলসি কেঁদে কেঁদে বলছে, রাধে গো, সেই মাঠে মাটি হয়ে থাকা থেকেই তোমার কাঁকে ওঠা পর্যন্ত যদি জীবনে এত ঘাত প্রতিঘাত যদি সহ্য না করতাম, ভালো ভালো তবে কি যুগ দর্শন পেতাম। তাহলে বলো এত ধৈর্য শক্তি আমার আছে, তারপরে তো তোমার কাঁকে উঠলাম, তারপরে আমি আমার রাধা গোবিন্দ যুগলে দেখতে পেলাম। তাহলে বাবা জগৎকে ভগবান বোঝাতে চাইলো কি, আগে তোমার ধৈর্য শক্তিটা থাকতে হবে। এই ধৈর্য শক্তি থাকলেই তোমার গৌর গোবিন্দ কৃপা মিলবে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। আচ্ছা বলো তো, মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয় 17.5 দিন। এই 17.5 দিনে যুদ্ধ হলো। তো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন মানে দুই ভাই, এরা দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধেছে বাবা, এমন ঝগড়া মানে হাতাহাতি হতে যাবে। তেমন সময় ভীম আর অর্জুন দুই ভাই হঠাৎ হাতাহাতি বেঁধে যাবে। হঠাৎ পিছনে একজন বাবা খিলখিল করে হাসছে। আমাদের ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, কাটাকাটি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তোরা ওই রকম হাসছিস কেন? কে তুই? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। আরে কি করে চিনলি? বলে শোনো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ, তুমি একটু মিলিয়ে নাও।
বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে তিনি আজকের বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীম আর অর্জুনকে দেখে, ভীম আর অর্জুনকে দেখে বলছে এই যে শোনো শোনো শোনো, দাঁড়া দুই ভাইয়ে ঝগড়া করো না, শোনো যুদ্ধটা তো আমি দেখেছি আমি জানি, বলে তুই যদি আমার নাতি হোস তাহলে তোর এই দেহটা কোথায় গেল, তোর মাথাটা ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, তাহলে বলতে পারবে। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণ এ যদি আমার নাতি হয় তাহলে এর মাথাটা শুধু ঝুলছে, দেহটা কই? তখন আমার ভগবান মুচকি হেসে বলছে শোনো, যেদিন তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি মাঠে খেলতে নামি কোনোদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। তা ভগবান কৃষ্ণ বলেছিল বর্বরী তুই কিরকম যোদ্ধা, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে কৃষ্ণ? বলে শোন, একটা বান মারবি বটগাছের ডালে সব পাতা যেন ছিদ্র হয়ে ফিরে আসে। বলে কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, আর যেই না বাবা একটা বান মেরেছে বর্বরী, মানে পাতা সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। ভগবান মুচকি হেসে বলছে বর্বরী কই সব পাতা ছিঁড়েছিস? বলে হ্যাঁ। বলে ভালো করে দেখে নাও সব পাতা ছিদ্র হয়েছে। আর ভগবান আড়ালে দাঁড়িয়ে বাবা মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস নি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন দুটো আমার হাতের তলায়, দুটোই আমার পায়ের তলায়। বলে কৃষ্ণ হাসবে পরে, আগে দেখে নাও। যেই না করুণার হাতটা খুলেছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠলো, কি এর হাতের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, তাহলে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না। তাহলে কি করব? ভগবান বলছে বর্বরী একটা কথা বলবো, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে, তবে আমি দেব যদি কোনোদিন সময় হয়। আমি বলবো কেন দুর্যোধনের হলাম, কেন আমি আমার দাদুদের হলাম না। ভগবান মনে মনে চিন্তা করলেন এ বেটাকে বাঁচিয়ে রাখা যাবে না, এ বেটা যদি বেঁচে থাকে তাহলে বাবা আমি কোনোদিন পাণ্ডবদের জয়ী করাতে পারবো না, একে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। ভগবান বলছে বর্বরী সেই তো মাঠে খেলবি, এবার আমার সঙ্গে একটু যুদ্ধ কর।
ভগবান ইচ্ছা করে বর্বরিকের সঙ্গে যুদ্ধ করছিল বাবা, আর সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মস্তকটা ছেদন করে দিল। আর যখনই বর্বরিকের মস্তকটা ছেদন হয়ে গেল, বর্বরিকের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাতে ছটফট করছে। যখনই কাটা মুন্ডুটা ছটফট করছে, ভগবান কাটা মুন্ডুটা নিয়ে বলছে, বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? বর্বরী বলছে, কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে না আমি আমার দাদুর দলে হলাম না, আমি দুর্যোধনের দল কেন হলাম? শোনো, আমার মায়ের নাম হলো কামকালিকা। আমার মা আমাকে শিখিয়েছে, খোকা যদি কোনোদিন যুদ্ধ করতে হয়, যে পক্ষে তোর দাদু থাকবে সেই পক্ষে যাবি না, তুই অন্য পক্ষে যাবি। কেন? তার একটাই কারণ, কারণ তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। একবার যদি কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয়, তাহলে মনে রাখবি কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ গেলেই তোকে কোনোদিন এই অসুর কুলে আসতে হবে না। আমি তোর মা কামকালী তাকে তোকে আশীর্বাদ দিলাম, পাণ্ডবদের হাতে যদি তুই নিধন হোস, তাহলে অসুর কুল নয়, তুই দেবলোকে চলে যাবি। তবে জানো, কৃষ্ণ স্বয়ং ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে, আমি বুঝি। সবাই আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে কুরুক্ষেত্রের একটা বর্ণনা করেছিল। কিন্তু শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল, যে হচ্ছে বর্বরিকের কাটা মুন্ডু। ভগবান বলল, বর্বরী তোর এই মাথাটা চলে যা রাজস্থান, তোর এই কাটা মুন্ডুটা রাজস্থানে ঘাটু শ্যাম নামে তোর এই কাটা মাথাটা পূজিত হবে। আজকের পর থেকেই জগতে আমার নামে তোর এই মাথাটা পূজিত হবে। আজও যারা যাবেন রাজস্থানে গিয়ে দেখে আসবেন, বর্বরিকের কাটা মুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। তাহলে মায়েরা বলেন তো, এই যে বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হয়েছিল? শুধুমাত্র তার মায়ের জন্য। মায়ের সৎ শিক্ষাটা দিয়েছিল, আর বর্বরিক ঠিক ধৈর্য ধরেই ভগবানের চরণ আঁকড়ে বসেছিল। তাই তো আজকের অন্তিম সময়, আজকেই আমার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাবা মনে রাখবেন, এই জগতের সংসারে ভগবানকে পেতে গেলে সবার আগে ধৈর্য ক্ষমতার দরকার, আর ওটা যদি থাকে অবশ্যই তার কৃষ্ণ কৃপা হবে। তাই আজকের লীলায় কলসি রাধারানীকে শিক্ষা দিল, রাধে ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায়, অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। তাই এবার রাধারানী বলছে, হ্যাঁ রে কলসি, তোর জীবনে এত ঘাত প্রতিঘাত আমার তো আগে জানা ছিল না। চল আজকে আর আমি ফিরবো না, চল আমি তোকে নিয়ে ঘরে যাই। তো আজকে রাধারানী ঘরে ফিরেছে। আর মায়েরা, রাধারানীর বাপের বাড়ি থেকে একটা যৌতুক দিয়েছিল, মানে সোনার কলসি।
মানে কোনো মাটির কলসি নয়, পিতলের কলসি নয়, সোনার কলসি যৌতুক দিয়েছিল বিশ্বভানু রাজা রাধারানীর বিয়েতে। আর প্রতিদিন রাধারানী সোনার কলসিতে করে জল আনতে যেত, আজও গেছে। তো জানো এই সোনার কলসিটা জল আনতে গিয়ে রাধারানীর হাত থেকে কলসিটা কখন ছেড়ে চলে, ভালো করে বুঝবেন বাবা। তা যেই না খালি হাতে ফিরেছে, ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, সখীগণ সবাই এসে বলছে, রাধে এই কলসিটার কত মূল্য তুই জানিস? নয় তোর বাবা তোকে যৌতুক দিয়েছে, তাহলে সোনার কলসিটা তুই হারালি কি করে? আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু বুঝবেন। এই আমরা যখন বাবা অল্প রোজগার করি, হয়তো একটু হাতে আংটি পরার ইচ্ছা হয়েছে, কিন্তু কম রোজগার, তখন কি করি? একটা বাবা ওই পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। মানে সব হয়েছে, একটা আংটি পরবো, একটা পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। আচ্ছা বেশ কিছুদিন তামার আংটিটা ব্যবহার করতে করতে যদি ভগবান একটু দিন দেয়, যদি একটা রূপোর আংটি বানাতে পারি, তাহলে বলেন বাবা আর কি তামার আংটি ভালো লাগবে? কি মা ভালো লাগবে? তখন তামাটা ফেলে দিয়ে রূপোর আংটি পরবে। আচ্ছা সেই রূপোটা ব্যবহার করতে করতে বেশ কিছুদিন পরে বাবা যদি একটা কেউ সোনার আংটি বানায়, তাহলে রূপো আর ভালো লাগবে? লাগবে না। রূপোর আংটিটা খুলে দিয়ে একখানা সোনার আংটি ব্যবহার করবে। আর এই সোনা ব্যবহার করতে করতে যদি গৌর গোবিন্দ কৃপায় রোজগার ভালো হয়, ব্যবসা ভালো হয়, যদি বাবা কেউ একটা হীরের আংটি করে, কি বাবা আর ভালো লাগবে? সোনা রূপো কিচ্ছু ভালো লাগবে না। সোনা রূপো ফেলে দিয়ে একটাই আংটি পরবে, কিন্তু বাবা সেই হীরের আংটি পরে থাকবে। তা ললিতা বিশাখারা বলে বলেন, এই সত্যি করে বল, সোনার কলসি যে তোর হাত থেকে ছেড়ে গেল, তাহলে সোনার থেকে আর কি এমন মূল্যবান জিনিস দেখলি যে সোনার কলসি ফেলে দিলি? তাহলে আমার মনে হয় সোনার থেকে আরো মূল্যবান কোন জিনিস দেখেছিস। রাধারানী বললেন, ললিতা রে, আমি সোনার থেকে আরো মূল্যবান জিনিস দেখলাম। কি দেখেছিস সেইটা তুমি জানতে চাইছি, যে সোনার কলসি ছেড়ে চলে গেল, তাহলে কি দেখেছিস? রে ললিতা রে, ওই যমুনার ঘাটে ওই কদম তরুমূলে আমি যে রূপের মানুষ দর্শন করিলাম, ও যে সোনার থেকে আরো মূল্যবান। আরে ওই রূপে আমার যেই না নয়ন গেল, সঙ্গে সঙ্গে আমার হাতের সোনার কলসিটা ছেড়ে চলে গেল। ওই রূপে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নয়ন কুম্ভ ভরে গেল। নিতাই গৌর রূপের মানুষ দর্শন করিল, আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি।
আসতো। ও মায়েরা, সত্যি যদি কেউ আমার কৃষ্ণকে ভালোবাসে, একবার তার ওই রূপে নয়ন দিয়ে দেখেছো? প্রকৃতিভাবে যদি একবার ওই রূপে নয়ন দেওয়া যায়, আর চোখ ফেরানো যায় না। রাধারানী যমুনায় জলান্তি গেল, আমার গোবিন্দ রূপে নয়নে দিয়ে কলসি জল আনেনি, কিন্তু দুটো নয়ন কলসি জল ভর্তি করে সখীদের কাছে এসে বলছে, সখী তোরা তো কোনোদিনের সময় আমার কাছে আসিস না, কি ব্যাপার আমার কাছে এলি যে বড়? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই বলছে, রাধে আমরা হরি দাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। মায়েরা মনে রাখবে, সব বদনে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না। একের দেখা অন্যের বলা, নয়নে দেখতে পাই শুধু বলতে পারি না, বদনে বলতে পারি শুধু দেখতে পাই না। সখীগণ বলছে, রাধে আজকে তোর মুখ থেকে তোর বধুর রূপের কথা আজকের আমরা শুনবো। কারণ এই জগতে যে যতই বলুক না কেন রাধে, তোর মতো বর্ণনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর তোর মতো করি আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারবে না। তা রাধারানী সখীগণকে নিয়ে বসেছে, সখীগণকে নিয়ে বসেছে, বসে বলছে, শোন ললিতা, আজ আমি বলবো সেই রূপের কথা। কোন রূপ জানিস? ওরে দেখে তারে গোষ্ঠ দেখে এলাম ওরে দেখে এলাম তারে ওরে দেখে এলাম তারে ওগো একই অঙ্গে কত না নয়নে না ধরে, একই অঙ্গে কত নারু সখী আগে বদন বলা সখী আগে বদনী নানা বলা যায় না রে আমার
রূপে কথা নানা একবারই বলা যায় না মানে ললিতা রে ওরে ললিতা রে ওই বিধাতা যদি আমার মিনের নয়ন দিত আমায় নয়ন দিত আমাইরা মিনের নয়ন মানে মাছের চোখ রাধারানী বিধাতার কাছে চাইছে যেন আমার মাছের চোখ যদি হতো মাছের চোখ কেন চাইছে বাবা দেখবেন যারা মাছ দেখেছেন মাছের চোখে কিন্তু কোনো পলক নেই রাধারানী বললেন ললিতা রে ওই গোবিন্দ রূপে দেখতে দেখতে আমার চোখের পলক পড়ে যায় আমি আগে পলকে আমার গোবিন্দকে দর্শনে না করি আমি এক পলক না দেখে থাকতে পারি না তা বিধাতা কেন আমার এই চোখটা দিল চোখ যদি দিল আমার মাছের চোখ দিতে পারতো পলক দিল কেন যখনই পলক পড়ে যায় আমি গোবিন্দকে দেখতে পাই না ললিতা রে ওরে ললিতা রে আমার কি মনে হয় জানি আমার কি মনে হয় জানি যদি বিধাতায় আমার মাছের চোখ দিত তাহলে আমি অপলক নয়নে ওই রূপ দর্শন করিতাম সখী তবে তোরা যখন এলি আমি বলবো তবে জানিস আমি যে রূপটা দেখেছিলাম সেই রূপে কি ছিল জানিস ওরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া বিনোদ চূড়া ওরে নবগুঞ্জা দিয়া উপরিম ময়ূরের পাখা বামে হেলাইয়া ও উপরে ময়ূরে আবার উপরিম ময়ূরের পাখা বামে হেলাইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া চূড়া বামে দেখে হেলে আছে বলি কত সাধে মায়ের বাঁধা চূড়া চূড়া বামে দেখে আস্তে বাবা ঠাকুর গোবিন্দের মাথায় চূড়া আছে বটে মাইরা এই লীলাটা কোনো কাহিনী কিন্তু নয় এই লীলাটা হচ্ছে বর্ণনা মানে রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে যা যা দেখেছে আমার ভগবানের রূপের মধ্যে তো সবার প্রথমে বলছে জানিস ললিতা আমার বধূ কদম্ব বৃক্ষের ডালে বসেছে কিন্তু মাথায় একটা বিনোদ চূড়া বাঁধা আছে
তবে শোন, সেই চূড়াটা বাঁধা আছে আমি দেখলাম, কিন্তু চূড়া ডান দিকে হেলেনি, পিছনে হেলেনি, সামনে হেলেনি, শুধু শুধু দেখছি বাম দিকে হেলে আছে। বলতো ললিতা, গোবিন্দের মাথায় চূড়া বামে হেলেছে কেন? ললিতা বিশাখা বলছে, ওরাই বুঝলি না গোবিন্দের মাথায় চূড়াটা বাম দিকে কেন হেলে আছে? বলে ওদের দুজনের তো ঝগড়া হচ্ছিল। কাদের দুজনের জানো? ভগবানের চরণের নূপুর আর ভগবানের মাথার চূড়া, এই দুইজনের ঝগড়া হচ্ছে। নূপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। আচ্ছা বলো তো মাইরা, চূড়া বড় না নূপুর বড়? বলো, যারা যারা ঘুমাচ্ছ বলো তো দেখি একটু, যারা যারা ঘুমাচ্ছ বলো, চূড়া বড় না নূপুর বড়? চূড়া বড়। আমার ঠাকুমা বললো চূড়া বড়। বাহ, বুদ্ধি ভালো, কারণ ওটা উপরে আছে ওই জন্য ও বড়, কিন্তু না, শুধু লম্বা চওড়া হলে বাবা বড় নয়। হ্যাঁ, আজকের সবার আগে বাবা বলছে নূপুর বড়, কেউ বলছে নূপুর, কেউ বলছে চূড়া, কিন্তু হিসাব করে দেখা যাবে চূড়া বড় নয়, নূপুর বড়। কেন? এই জগতে যে জন রাধা মাধবের চরণের ধুলা পায়, এই জগতে যারা যুগলের চরণ ধুলা লাভ করতে পারে, ওগো এ জগতে তারাই ধনী, এ জগতে তারাই ধনী, বলি এ জগতে তারাই ধনী, যে জনে যুগল লাভ করতে পারে, এ জগতে তারাই ধনী। মনে রেখো বাবা, বাহ্যিক জগতের টাকা পয়সা থাকলে তাদেরকে কিন্তু ধনী বলে না। মানে তিনতলা বাড়ি আছে, পাথর সেটিং করা ঘর, মানে আমি খুব বড় লোক না। ধনী তাকেই বলে যে জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এই জগতে সেই হয় একমাত্র ধনী। তো আজকের এই চূড়া নূপুরের মধ্যে দুইজনে ঝগড়া বেঁধে গেছে। নূপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। তো বাবা, এই যে ভগবানের চরণের নূপুর, একটু বলি, ভগবানের এই চরণের দুটো নূপুর, এরা হলো গুরু, গুরুদেব আর শিষ্য। এরা নূপুর হয়ে আছে কেন? ভগবানের দেখবেন বাবা দুটো চরণের নূপুর দুরকম, মানে একটা ছোট একটা বড়, মানে একই সাইজের নূপুর নয়, ছোট বড় হবে। কেন ছোট বড় জানো? একটা তো গুরুদেব আর একটা শিষ্য। গুরুদেব হলো বিশ্বাবসু, হরিবল, শিষ্য হলো বিশ্বাবসু, আর গুরুদেবের নাম হলো কর্ণমণি। এই কর্ণমণি আর বিশ্বাবসু এরা কি করে নূপুর হলো জানো? শোনো বলবো, এই বিশ্বাবসুর একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? প্রত্যেকদিন কর্ণমণি স্নান করত, আর স্নান করে বাবা নাভি পর্যন্ত জলে নেমে আহ্নিকটা সেরে তবে উঠত, প্রতিদিনের কাজ। আর এই বিশ্বাবসুর একটা বদ অভ্যাস ছিল, অভ্যাসটাও মাঝে মাঝে অনেকের হয়, আমার ছিল। অভ্যাসটা কি জানো? এই যে গরমের সময় বাবা দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা, মানে এত গরম হয়, এখন তো বাবা পুকুর ঘাটে স্নান টানার হয় না, সব এখন সাবমার্শাল টিউবওয়েলের জলে স্নান। কিন্তু তখনকার দিনে ছোটবেলায় আমরা করতাম, মানে আমার বাপের বাড়ি একেবারে সামনে সানের ঘাট, বিশাল বড় পুকুর ছিল। আর আমরা কি করতাম জানো? খেলতে খেলতে মানে ছুটে গিয়ে বাবা একেবারে ঝাঁপ দিয়ে জলে পড়তাম। কি মায়েরা আপনারা করেননি? করেছেন? আরো যদি বাবা দেখবেন ওই জলের তীরে বা জলের ঘাটে যদি একটা ওই জাম গাছ, আম গাছ বা খেজুর গাছ একটু ঢেউ কালানোর মতো থাকবে, আরো মজাটা বেশি। কারণ দেখবেন ওখানে উঠে দুম করে জলে ঝাঁপ দেবে। তো এইটা ছোটবেলার একটা বদ অভ্যাস। তো এই বিশ্বাবসু গরমের সময় বাবা সব সময় জলে ঝাঁপ কাটাকাটি করত। তো আজকে শিষ্য এমন ঝাঁপ দিয়েছে বাবা, বিশ্বাবসুর সেই পায়ের জলটা কর্ণমণির গায়ে গেলে।
আর যেই না গুরুদেবের গায়ে শিষ্যের পায়ের জল, সঙ্গে সঙ্গে গুরুদেব রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর পায়ের জল আমার গায়ে এসে লাগলো। হ্যাঁ শোন, তোর পায়ের জল যখন আমার গায়ে এসে লাগলো, আর এই রকম 24টা ঘন্টা যখন লাফিয়ে লাফিয়ে বেড়াস, আমি তোকে অভিশাপ দেব, এই মুহূর্তে তুই ভেগজনী প্রাপ্ত হ। আমাইরা ভেগ মানে কি? ভেগ মানে নাকি কাঠবেড়ালি, মানে ব্যাং, মানে চোখে ঘুম এসেছে তো বুঝতে পারছে না কি বলবে। মাইরা ভেগ মানে ব্যাং। গুরুদেব অভিশাপ দিল, এই মুহূর্তে তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। শিষ্য ডুক রেখে দে উঠল, গুরুদেব, গুরুদেব একবার বলে দেন, এই যে আপনি আমাকে ভেগজনিতে পাঠালেন, আমি উদ্ধার পাবো কবে? সেদিন গুরুদেব আশীর্বাদ করলো, উদ্ধার তুই সেদিনই পাবি যদি কোনোদিন রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হয়। আর রামচন্দ্রের হাতে তোর প্রাণ যদি চলে যায়, তুই সেই দিনে মুক্তি পেয়ে যাবি। সেই ছোট্ট ছেলেটা ব্যাং হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর এদিকে সীতামাকে হারিয়ে রামচন্দ্র দিশে হারা। তখনকে সাথে নিয়ে ওই কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ করে ওই তীর ধনুক, মানে ভগবানের পিঠে যেটা থাকে, ওই ধনুকটা নিয়ে ওই মাটিতে পুঁতেছে। মানে দুই ভাই গল্প করতে করতে ধনুকটা মাটিতে পুঁতেছে, আর পদ্মপদ বাবা যেখানে পুঁতেছিল ওই ব্যাঙের পিঠের উপরই আঘাতটা হয়েছে। আর যখনই ব্যাঙের পিঠে ওই তীরটা গেঁথে দিল, ধনুকটা গেঁথে দিল, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। রামচন্দ্র গল্প করতে করতে হঠাৎ লক্ষ্য করলো রক্তের স্রোত। লক্ষ্য, এত রক্ত কোথা থেকে এলো? এত রক্ত কে করিয়ে এলো? যেই না তাকিয়েছে, দেখে না একটা ব্যাঙের পিঠের উপরেই ধনুকটা। ব্যাঙটাকে তুলে নিয়েছে রামচন্দ্র, আর যেই না ব্যাঙটাকে তুলে নিয়ে বাবা পিঠে একবার হাত বলিয়েছে। দেখেছো একটা ব্যাঙের পিঠে রামচন্দ্রের হাত বুলানোর চিহ্ন আছে। বলো তো কোন ব্যাঙ? সোনা ব্যাঙ। সোনা ব্যাঙ খুব সুন্দর, সবুজ কালারের, দেখতে খুব সুন্দর। আর দেখবেন তার পিঠে রামচন্দ্রের হাতের চিহ্ন আজও বর্তমান আছে। আর একটা প্রাণীর মধ্যে আছে বাবা হাতের চিহ্ন, বলো তো সে কি? কাঠবিড়ালি। কাঠবিড়ালিরও পিঠে হাত বোলানোর চিহ্ন আছে, হাত বুলিয়েছিল। কবে? যেদিন সীতাকে হারিয়ে হনুমান আর ভল্লুকের দল কঠিন পরিশ্রম করছিল। একবার করে পাথর নিয়ে জলে ফেলছে, পাথর জলে ভাসছে। কাঠবিড়ালি মনে মনে চিন্তা করছে, আমাদের প্রাণ তো ক্ষুদ্র, আমরা কি কোনো কাজে লাগবো না? চিন্তায় পড়ে গেল। কিন্তু কাঠবিড়ালি বলল, আমরাও সেবায় লাগবো। কি করে? ছুটে গেল কাঠবিড়ালি দূরে, আর গিয়ে বাবা ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর ওই যে গায়েতে যে পশমগুলো ছিল, আর গড়াগড়ি গিয়ে গায়েতে ওই পশমে লেগে গেল ধুলো বালি। আর ওই ধুলোগুলো নিয়ে যখন হনুমান আর ভল্লুক পাথরগুলো ফেলছে, পাথরগুলো ভাসছে, আর ওইখানে গিয়ে কাঠবিড়ালি গায়ে থেকে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। রামচন্দ্র দেখে বলেছিল, হাতি এরা সত্যি আমায় ভালোবাসে, আমার সীতাকে উদ্ধার করবার জন্য এদের ক্ষুদ্র প্রাণ কিন্তু কত কঠোর পরিশ্রম করছে। রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাতটা বুলিয়ে দিল, তোরাও আমার সীতাকে উদ্ধারের জন্য এত কষ্ট করছিস। সেই ব্যাঙের পিঠে হাতের চিহ্ন আছে, আর কাঠবিড়ালির পিঠেও হাতের চিহ্ন আছে। আর সেই কাঠবিড়ালিকে নিয়ে বাবা আজকের ব্যাঙটাকে হাতে করে নিয়ে আমার রঘুপতি রামচন্দ্র বলেছিল, ব্যাঙ, হ্যাঁ রে, সাপ যখন তোকে তাড়া করে তখন তো তুই মুখ দিয়ে আওয়াজ করিস। কি বাবা, ব্যাঙ আওয়াজ করে না? দেখবেন এই বর্ষার আকাশে
আকাশ ডাকবে, ব্যাংকে যদি কেউ ছুঁতেও যায় ব্যাঙ আওয়াজ করে। তা আজকে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে, আমি যে ধনুকটা তোর পিঠে গেঁথে দিলাম, তুই একবার আওয়াজ করলি না কেন রে? বলে, হে রাম দয়াময়, আমি বিপদে পড়ে যারে ডাকি সে আমায় আঘাত করেছে। বলো বলো হে রাম দয়াময়, সাবে যখন তারা করি আমি বিপদে হারাম হারামে বলি, কিন্তু যে রামচন্দ্রকে আমি স্মরণ করি সেই রামচন্দ্র আমায় আজ আঘাত করেছে। বলো বলো দয়াময়, আমি কারি না আমি কান্না করব, যে আমায় মেরেছে তারি নামে মরব না, আমি তোমায় নামে করব। আমি বিপদে পড়ে জানি নাকি আমি কান্না করব। ব্যাংটাকে ধরে আমার রামচন্দ্র কাঁদছে। হ্যারে ব্যাং, তোর হৃদয়ে এত প্রেম ভক্তি, আমার নাম ধরে বিপদে কাঁদিস, কিন্তু আমি তোকে মেরেছি বলে তুই নাম করতে পারলি না। বল তুই আমার কাছে কি চাস? মায়েরা চাওয়াটা শিখে নাও। আপনারা আমরা তো চাইতে জানি না, তাই আমাদের এই দুর্দশা। ব্যাংটা চাইছে, দেখো হে দয়াময়, যদি দিতে হয় তুমি আমায় একটা ধনে দাও। বল কি চাস? তুমি আমার গুরুদেবকে চরণে ছাড়া ছাড়া করো না, তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমার মিনতি। আমার গুরুদেবের চরণ ছাড়া করো না গো। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে বে, যে গুরুদেব তোকে ভেগজনিতে পাঠালো, আজকে তুই সেই গুরুদেবকে বলছিস আমি চরণ ছাড়া করব না কেন? হে হে দয়াময়, আমারে গুরুদেবী যদি আমারে ব্যাঙে করে জনম না দিত, জনম না দিত, তবে বলো বলো দয়াময়, ও গো দয়া এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণ দর্শন পেতাম? তাই তোমার চরণে নিবেদন, তুমি আমার গুরুজিকে কৃপা করো। ব্যাংটাকে হাতে করে নিয়ে গেছে সেই গুরুদেব কটনম মুনির কাছে। আর যেই কটনম মুনির কাছে গেছে, কটনম মুনি দেখা মাত্র চমকে উঠেছে, প্রভু এসেছে তুমি আমার দুয়ারে? আসবো না তোর কৃপাতে নয়, এই ব্যাঙের ইচ্ছাতে আমি তোর দরজায় এসেছি। ঠাকুর, একটা ব্যাঙের কৃপাতে তুমি আমায় দর্শন দিয়েছো। ওরে ও ব্যাঙ নয়, ওকে দেখে মনে হচ্ছে ওই রকম ব্যাঙ। ভালো করে দেখতো ওকে। যেই না ধ্যানে বসলো, দেখছে শিষ্য কটনম মুনি। আজকে সেই ব্যাঙ হয়ে বিশ্বা বসু নামে সেই শিষ্য আজকে শিষ্যকে ধরে বলছে, ওরে আজকের আমার জন্য তুই ভেগজনিতে গেছিস, আজকে তোর জন্য আজকের আমার গৌর কৃপা গোবিন্দ কৃপা হয়ে গেল। রামচন্দ্র এসেছে আমার দুয়ারে। আজকে রামচন্দ্র বলছে, শোনো কটনম মুনি, তোমার শিষ্য বলেছে তোমাকে যেন আমার চরণে আশ্রয় দিই, তাই তুমি আজকে থেকে আমার ডান চরণের নূপুর হয়ে থাকবে। আর শোন,
তোকে আমি চরণ ছাড়া করব না। যার এত গুরু প্রেম গুরু ভক্তি তাকে গুরু চরণ ছাড়া করব না। তুই আমার বাম চরণের নূপুর হয়ে থাকবি। আজকের গুরুদেব ডান চরণের নূপুর, শিষ্য বাম চরণের নূপুর। তবে শোন, আজ নয়, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন বৃন্দাবনে আমি কৃষ্ণ হয়ে যাব, সেই দিন আমি কথা দিলাম তোরা গুরু শিষ্য আমার চরণের নূপুর হয়ে থাকবি। আরে রুনু ঝুনু রবি বেজে